যেমনটি দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে অবস্থিত, যেটা তার সামনে। তো আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে গতকাল অর্থাৎ 15 জানুয়ারি কিন্তু সাবেক বিএনপির সাবেক যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর তাকে তার সব রকম মামলা থেকে কিন্তু খালাস প্রদান করা হয়। তারই ধারাবাহিকতা আজকে আমরা তার যে উকিল রয়েছে তার বরাত জানতে পেরেছি আজকে তাকে কারা মুক্তি দেওয়া হবে। তাই সেজন্যই কিন্তু আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি এবং তাকে কারামুক্তি দিতে হয়তো বা আর এক থেকে 1.5 ঘন্টা বা তারও আগে হয়তো তিনি কারামুক্তি পাবেন। তার আগের চিত্রটা একটু আপনাদেরকে দেখিয়ে নিতে চাই যে এই মুহূর্তে আসলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অর্থাৎ কেরানীগঞ্জের এখানে কি অবস্থা। যদি একটু আমি এর আগের ঘটনা বলে রাখি তাহলে চট্টগ্রামের বহুল আলোচিত 10 ট্রাক অবৈধ অস্ত্র যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। চট্টগ্রামে 10 ট্রাক অবৈধ অস্ত্র ধরা পড়ে এবং তৎকালীন সময়ের যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর ছিলেন তাকে এই মামলায় গ্রেপ্তার করা হয় এবং আরও বেশ কয়েকজনকে আসলে এই মামলায় গ্রেপ্তার করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর গত ডিসেম্বরে এই যে অস্ত্র মামলা রয়েছে সেই অস্ত্র মামলা থেকে খালাস পান লুৎফর জামান বাবর সহ আরও বেশ কয়েকজন এবং গতকাল 15 জানুয়ারি কিন্তু আসলে সব রকমের মামলা থেকে তাকে বেকসুর খালাস প্রদান করা হয়। তো আমরা যেটা জানতে পারি যে আসলে গতকালকে আদালত থেকে তার অর্থাৎ লুৎফর জামান বাবরের খালাসের কাগজপত্রের যে ফর্মালিটিস রয়েছে সব ফর্মালিটিস সম্পূর্ণ হতে দেরি হয়ে যাওয়ার কারণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিন্তু সেই কাগজপত্র এসে পৌঁছায়নি, যার ফলে গতকালকে তিনি বের হতে পারেননি। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে আজকে আসলে লুৎফর জামান বাবর সাহেব যিনি রয়েছেন তিনি আসলে আজকে কারামুক্তি পাবেন। যদি বলে রাখি তাহলে প্রায় 17 বছর পর কিন্তু আজকে লুৎফর জামান বাবর সাহেব যিনি রয়েছেন তিনি কারামুক্তি পেতে চলেছেন। এর আগে কিন্তু তিনি কারাগারে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। তো যেমনটা বলেছিলাম যে বিএনপি সহ তার পরিবারের লোকজনের কিন্তু আজকে খুবই একটা আনন্দের দিন, কারণ যেটা বলেছিলেন যে প্রায় 17 বছর পরে তাকে আজকে কারামুক্তি দেওয়া হচ্ছে, অর্থাৎ বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর সাহেবকে কিন্তু কারামুক্তি দেওয়া হয়েছে। যদি একটু বলে রাখি তাহলে একটা ডায়লগ কিন্তু তৎকালীন সময় খুব বেশি ভাইরাল হয়েছে, এখনও সেই ডায়লগটা শুনতে পাওয়া যায় তরুণ বৃদ্ধ সবার মুখে, সেটা হচ্ছে উই আর লুকিং ফর শত্রুস। এই ডায়লগটা কিন্তু আসলে লুৎফর জামান বাবর সাহেবের। তিনি লুৎফর জামান বাবর সাহেব যিনি বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং চট্টগ্রামে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় তিনি কিন্তু গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তো যেমনটি আপনারা জানেন যে গত 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার অর্থাৎ আওয়ামী লীগের পতনের পর কিন্তু বিএনপি সহ অন্যান্য দলের যত নেতাকর্মীকে বৈধ অথবা অবৈধভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছিল, কারাগারে রাখা হয়েছিল, তাদের সেই কেসগুলো কিন্তু রিওপেন করা হয়েছে এবং মামলাগুলো রিওপেন করে পুনরায় কিন্তু সেই মামলাগুলোকে পুনর্বিবেচনার মধ্যে আওতায় আনা হয়েছে এবং এরই ধারাবাহিকতায় কিন্তু বেশ কয়েকজন বিএনপি সহ অন্যান্য দলের বেশ কয়েকজন নেতাকর্মীকে কিন্তু খালাস পেতে আমরা দেখেছি। তারই ধারাবাহিকতায় আজকে গতকালকে অর্থাৎ 15 ডিসেম্বর লুৎফর জামান বাবর সাহেবের সমস্ত মামলা থেকে তাকে খালাস প্রদান করা হয় এবং আজকে আমরা যেমনটা জানতে পেরেছি যে আজকে লুৎফর জামান বাবর সাহেব প্রায় 17 বছর পরে কারাগার থেকে মুক্তি লাভ করবেন এবং তিনি বের হবেন আজকে, এমনটাই জানতে পেরেছি। এমনটাই জানার পরিপ্রেক্ষিতে আমরা এখানে অবস্থান নিয়েছি এবং সেই সময় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যখন লুৎফর জামান বাবর সাহেব প্রায় 17 বছর পরে কারামুক্তি পাবেন, তার আগের চিত্রটা একটু আপনাদেরকে দেখিয়ে নেওয়ার জন্যই দেখিয়ে নিতে চাচ্ছি। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখনও পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মীকে ওইভাবে এখানে জমায়েত হতে দেখিনি। যেহেতু এখনও কিছুটা সময় রয়েছে তাই হয়তো তারা আসবেন এবং তাদের নেতাকে বরণ করে নিয়ে যাবেন। তো এই ছিল আসলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে লুৎফর জামান বাবর সাহেবের কারামুক্তির আমার কাছে সর্বশেষ।